আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 8 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে তামার প্রধান আকরিক হলো, এটা হচ্ছে কপার গ্লাস হবে। 2 হচ্ছে কোন রাশিটি মৌলিক রাশি নয়, এটা হচ্ছে আয়তন হবে। 3 হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎসটি হলো, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 4 জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ এটা হবে বাড়ি হবে। 5 রক্তের জলীয় অংশকে বলে প্লাজমা হবে। 6 কোনটি পাললিক শিলা, এটা হচ্ছে বেলে পাথর হবে। এরপর 2 আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। 1 আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, এটা মিথেন হবে। 2 হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর এটা ভর পরিমাপ করা হয়। 3 বল সমান চাপ গুণিতক ক্ষেত্রফল। এরপর একটি বাক্যে উত্তর দাও। 4 দাগে আছে ক্লাস শেষে স্কুলের ঘন্টা বাজানো হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 5 হচ্ছে একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়, এটা হচ্ছে 72 থেকে 80 বার। 3 হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, জীবাশ্মের গুরুত্ব লেখো। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কয়লা। জীবাশ্মের গুরুত্ব, পাললিক শিলাস্তরে প্রাপ্ত এই জীবাশ্মের গুরুত্ব অপরিসীম। এই জীবাশ্ম পরীক্ষা করে 1 জীবের আবির্ভাব কাল ও বাসস্থান জানা যায়। 2 শিলার বয়স জানা যায়। 3 বিভিন্ন যুগে জীবের বিবর্তন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানা যায়। এরপরে 4 দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, উদ্ভিদের বৃদ্ধি আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এরপরে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়, এর উত্তরটি হলো আন্তর্জাতিক প্রমাণ মিটার ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুপ্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। এরপরে 2 আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এসআইতে বলের একক কি, এসআইতে বলের একক নিউটন। লিন্ডেম্যানের 10% সূত্রটি হলো, প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপরে 3 থেকে আছে এসআইতে চাপের একক লেখো। এসআইতে চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। বার্নৌলি নীতিটি লেখো, এর উত্তরটি হলো যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। এরপরে 4 দিকে আছে হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়, হিঞ্জ সন্ধি হাঁটুতে ও কনুইতে দেখা যায়। পরের প্রশ্নটি হলো টেন্ডন কি, এর কাজ লেখো, এর উত্তরটি হলো টেন্ডন যে দৃঢ় স্থিতিস্থাপক দড়ির মতো জিনিস দ্বারা মাংসপেশি অস্থিসন্ধিগুলির সামনে পেছনে বা যে কোনো পাশ দিয়ে ওপরে অস্থি ও নিচের অস্থির সঙ্গে বাঁধা থাকে তাকে টেন্ডন বলে। টেন্ডনের কাজ, 1 টেন্ডন নামক এক ধরনের দড়ির মতো জিনিস মাংসপেশির সঙ্গে অস্থিকে অস্থিসন্ধির সংলগ্ন অঞ্চলে যুক্ত রাখে। 2 দেহের কাঠামো গঠনে সাহায্য করে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 8 দাগে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।